গতকালকে একটা ঘটনা বলি। গতকালকে রাত্রে যখন খাওয়ার একটু পূর্বে আমি বসে আছি, আমার ফোনে দুইটা কল আসছে। দুইটা কল আসার পর তৃতীয়বার কল আমি নিজে ব্যাক করেছি। আমি দেখলাম আমার ছাত্রলীগের এক ক্লাসমেট আমাকে ফোন দিয়েছে। যে ক্লাসমেট আমাকে এক সময় ক্লাসে আমার পা ভেঙে দেওয়ার জন্য আসছিল, সকল শিক্ষার্থীদের সামনে আমার পা ভেঙে দেওয়ার জন্য সে আমার দিকে তেড়ে আসছে। ক্লাসের সবাই তাকে বাধা দিচ্ছে এবং আটকে রাখছে। যেই ক্লাসমেট আমার পা ভেঙে দিতে আসছিল সেই ক্লাসমেট গতকালকে আমাকে ফোন দিচ্ছে। ফোন দিয়ে বলতেছে, বন্ধু কি অবস্থা, কেমন আছো? বলে হ্যাঁ ভালো আছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, তোমরা তো ভালো আছো, আমাদের অবস্থা তো খুব খারাপ, এলাকায় থাকতে পারতেছি না, ঘরে থাকতে পারতেছি না, আমাদেরকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে, আমাদেরকে মামলা দেবে, ঘর বাড়ি ভেঙে দেবে, কি অবস্থা। তা আমি বললাম যে এই কাজ তো আমরা করি না, অন্য কোনো সংগঠন, অন্য কোনো রাজনৈতিক দলের মতাদর্শের লোকেরা এটা করতে পারে, কারণ আমরা ইসলামী আন্দোলন করি। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বুকে ধারণ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় মানুষকে যেরকম ক্ষমা করে দিয়েছিল, আমরা সেই রকম আদর্শকে নিজেদের বুকে লালন করি। আমরা কখনো এরকম প্রতিহিংসার রাজনীতি করি না, আমরা তো কখনো এই কাজগুলো করি না, করব না। সে বলল যে আমার বিশ্বাস আছে ছাত্র শিবির এবং জামাত ইসলামী সম্পর্কে আমার সুধারণা আছে, ছাত্র শিবির এবং জামাত ইসলামী সম্পর্কে আমার যে ধারণা, এদের দ্বারাই বাংলাদেশের বুকে ইসলাম কায়েম সম্ভব। এক ছাত্রলীগের ক্লাসমেট আমাকে এই কথা বলতেছে, বলেছে আমার উপরে যে জুলুমগুলো আসছে এগুলো তোমাদের পক্ষ থেকে না, অন্য রাজনৈতিক দলের পক্ষ থেকে। বলতেছে, বন্ধু তোমাকে ফোন দিলাম, দেশের যা পরিস্থিতি মনে হচ্ছে যে ক্ষমতা ইসলামপন্থীদের হাতে আসবে, জামাত ইসলামী এবং ছাত্র শিবির আগামী দিনে দেশ এবং রাষ্ট্র পরিচালনা করবে। আমি বললাম আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যদি আমাদেরকে কবুল করেন তাহলে এটা আমাদের জন্য বিশাল নিয়ামত। আমরা চেষ্টা করবো বাংলার এই ভূখণ্ডে ইনসাফ কায়েম করার জন্য, জাস্টিস কায়েম করার জন্য, কোরআনের আইনকে কায়েম করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য ইনশাআল্লাহ। আমরা এমন এক সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই যেখানে থাকবে না মারামারি, কাটাকাটি, প্রতিহিংসা, খুন, গুম, হত্যা, রাহাজানি, দুর্নীতি। আমরা এমন একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাই যেখানে থাকবে শান্তি, যেখানে থাকবে ইসলাম, যেখানে থাকবে পারস্পরিক ভালোবাসা, মূল্যবোধ, যেখানে মানুষ একত্রে বসবাস করবে, যেখানে কোনো জুলুমের জায়গা হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই কথা বললাম এই জন্য, আজকে যারা আমাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়েছিল তারাই বলতেছে যে তোমাদেরকে দিয়েই ইসলাম কায়েম হবে। বিশাল এক নিয়ামত। এই জন্য আমি মনে করতেছিলাম কোরআনের সেই আয়াতটি, সূরা সফের 8 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় আল্লাহর নূরকে ফুৎকার দিয়ে নিভিয়ে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ তাআলা তার নূরকে প্রজ্বলিত করবেনই, যদিও এই কাজ করলে কাফেররা যতই অসন্তুষ্ট হোক না কেন। সম্মানিত প্রিয় কর্মী ভাইয়ের আমার, সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার ওয়াদা সত্য। আল্লাহ তাআলা বলেন ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহি ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যেই 5 তারিখের আগে আমাদের কল্পনার বাইরে ছিল যে হাসিনার পতন হবে, আওয়ামী সরকার এত দ্রুত চলে যাবে, তারা 1941 সালের পরিকল্পনা নিয়েছিল। কিন্তু আল্লাহ তাআলার কি পরিকল্পনা, 1941 সাল তো বহু দূরে, 2024 সালের 5ই আগস্টে তাদের অস্তিত্ব আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে ষড়যন্ত্রকারীরা, কাফের মুশরিকরা ষড়যন্ত্র করে, আল্লাহ তাআলার কৌশল হচ্ছে সর্বোত্তম কৌশল। প্রিয় ভাইরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনারা আন্দোলনের সময় একটা স্লোগান দেখেছেন, যেখানে ফেরাউন আসে আল্লাহ তাআলা সেখানে মুসাকেও পাঠায় দেন। ঠিক। যত বড় স্বৈরাচারী আসুক না কেন, ইসলাম বিরোধী শক্তি আসুক না কেন, আল্লাহ তাআলা তার বিরুদ্ধে কাউকে না কাউকে পাঠিয়ে দেন। আব্রাহার বিরুদ্ধে আল্লাহ তাআলা আবাবিল পাখিকে পাঠিয়ে দিয়েছিল, ফেরাউনের বিরুদ্ধে আল্লাহ তাআলা মুসাকে পাঠিয়ে দিয়েছিল। যুগে যুগে এরকম বহু নবী রাসূলকে পাঠিয়েছিলেন আল্লাহ তাআলা। ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছিলেন। আরবের ভয়াবহ জাহিলিয়াতের সময় আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিয়েছিলেন। আমরা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি, আমরা তারই উত্তরসূরি, আমরা তার আদর্শকে আমাদের বুকে লালন করি। আমাদের সেই আদর্শকে বুকে লালন করে আমাদেরকে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এই জন্য আমি আপনাদের কাছে যে অনুরোধটা রাখতে চাই, সেই অনুরোধটা হচ্ছে আমরা প্রত্যেকেই যদি সিদ্ধান্ত নিতে পারি আমাদের এই 3.5 হাত বডির মধ্যে আমি ইসলামকে
তাহলে ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে। ঠিক। আমরা যদি সিদ্ধান্ত নিতে পারি আমরা প্রত্যেকের সেক্টরে সবচেয়ে ভালো ছাত্র হব, মেধাবী ছাত্র হব, সমাজের সবচেয়ে সচ্চরিত্রবান মানুষ হব, নৈতিকতা সম্পন্ন মানুষ হব, আমাদের গ্রামের আমাদের সমাজের সেরা মানুষ হব, প্রত্যেকটা মানুষ আপনার আমার দিকে ছুটে আসবে। তারা বলতে বাধ্য হবে যে হ্যাঁ ছাত্র শিবিরই ঠিক। আজকে আপনারা ফেসবুকে দেখতে পাচ্ছেন ছাত্র শিবিরের ব্যাপারে কত প্রশংসা, কত প্রশংসা। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে যে বিজয় দিয়েছেন এই নতুন বিজয়কে আমাদেরকে আঁকড়ে ধরে রাখতে হবে। এই বিজয়কে সফলতা দান করার জন্য আমাদেরকে আগামী দিনে আরো একটা চূড়ান্ত যে বিপ্লব, সেই বিপ্লবের জন্য কাজ করে যেতে হবে। এটা হচ্ছে আমাদের প্রিলিমিনারি সফলতা, প্রিলিমিনারি অভ্যুত্থান, প্রিলিমিনারি বিপ্লব। আমাদের চূড়ান্ত সফলতা, চূড়ান্ত বিপ্লব হচ্ছে আমরা আল্লাহর এই জমিনে ইসলামকে কায়েম করতে চাই, কোরআনের রাজকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই, কালেমার পতাকাকে এই জমিনে পথ করে উড়াতে চাই ইনশাআল্লাহ। সেই ভূমিকা রাখার জন্য আমাদের প্রত্যেককে আবু বকরের মতো ভূমিকা পালন করতে হবে, ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো ভূমিকা পালন করতে হবে।